জুলাই আন্দোলনের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ পুরো দেশ। হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ওই দিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদীর মাথায় গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় সন্ত্রাসী ফয়সাল করিম। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। এরপর 19 ডিসেম্বর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়। পরে 20 ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 21 ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুক যুদ্ধে কোনো নাটক দেখতে চাই না। এছাড়া ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি। 22 ডিসেম্বর বিকেলে শহীদ হাদী চত্বর শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। ইনকিলাব মঞ্চ আরও জানায়, 10 লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের 2 দফা দাবির এক দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। সংগঠনটির দাবি, সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার কর্তৃত্ব স্থাপন হলেও সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি। এডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদীর হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। ওসমান হাদী জুলাই গণ অভ্যুত্থানের সংগঠক ছিলেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ শুরু করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।